এই ভিডিওটাকে কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না, এই ভিডিওটা বিনোদনের জন্য। এই কাহিনী দুটো বন্ধুর কাহিনী, মুলো আর গাজর। গাজর ছিল খুব মেধাবী, সরল সাদাসিধে, পড়াশোনা খুব ভালো করতো। এদিকে মুলো পড়াশোনা করতো না, সবসময় মাথায় কুবুদ্ধি ঘুরে বেড়াতো। কিন্তু দুজনের বন্ধুত্ব খুব ভালো ছিল, যেমন হিন্দি সিনেমার কারণ অর্জুনের মতো। সকাল হয়ে গেছে, যাই গুরুজিকে প্রণাম করেছি, দিনটা খারাপ যাবে। এই গুরুদেব, আমি তোমার মতন কবে হব? বারবার মারা শত্রু বিয়ালে কিন্তু ছবি লাগিয়েছিস। তোর মা সেদিন এত করে বোঝালো, বুঝলি না কেন তুই? তোর বন্ধু গাজরকে দেখেছিস এত সুন্দর পড়াশোনা করে, তোর বলে আমি কোনো গার্জেন কর, তখন বা জিরো। আমি আগে বলেছি, আমি এখনো বলছি, তুমি আমাকে মারো ধরো যা খুশি তাই করো, তুমি ছবি ছেড়ে দিলে রো, তুমি আমার মন থেকে ছবি মুছে দিতে পারবে না। ছোট থেকে আমি ওকে গুরুদেব বলেই মানি, ও আমার স্বপ্ন, ও আমার আইডল, ও আমার সব কিছু। বড় হয়ে আমি গুরুদেবের মতনই হব, বড় হয়ে আমি ইউনিভার্সিটি ট্রেনিং নেবো, তবুও আমি গুরুদেবকে ভুলতে পারবো না। কি বললি? যত বড় মুখ না তত বড় কথা। বাবার হোটেলে কাজ, মার হোটেলে ঘুমাস, এটা শুনে বাচ্চা। তোমরা আমাকে যত ইলাটা ঝাঁটা যা মারো মারো, বড় হয়ে আমাকে একদিন পৃথিবীতে এক নামে চিনবে। কিরে কেলিয়ে বসে আছিস কেন? কিরে কোথায় চললি? কাজে চললাম। তোর মতো বেকার তো আপাতত নয়। কিসের কাজ করছিস এখন? হারমোনিয়ামের কাজ করি। কাল থেকে আমার কাছে বাল ছিটতে আসবি, রোজ 500 টাকা করে দেবো। শালা বোকাচোদা, কালকে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কাটা খায়ে নুনের চিটা দিতেছে। আমি এখন যাই রে, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যা যা, ভালো করে বাল ছিড়বি। কিরে কাল স্কুলে এলা যে? কাল ক্লাস করছিলাম। কোথায় ক্লাস করছিলিস? কালকে তোর ক্লাস দেখতে পেলাম না। মদনের বইয়ের সাথে ক্লাস করছিলাম। মদিনে বড় করে তুই টিউশন করলি? তুই তো বুঝবি না, আসলে ছোট, বড় হলে বুঝবি। ওই দেখ সরকারের কি উদ্যোগ, বিক্রি করাও দেশ বাঁচাও, বেটারা সব গান মারা। তোর মুখে গালাগাল ছাড়া ভালো কথা বেরোয় না। এই দেখ, তুই হলি ক্লাসে ফার্স্ট বয় ছেলে, তুই ভালো ছেলে, পড়াশোনা ভালো করিস। আমি কোথাকার টুকলি করা সেকেন্ড বয় ছেলে। এই দেখ, তোর যদি আমার সাথে পুষায় তাহলে আমার সাথে মিশবি, নাহলে মিশবি না। দেখ রাগ করছিস কেন? আমরা সেই ছোটবেলাকার ভালো বন্ধু। না ভাই, তুই দেখ, তুই ভালো পড়াশোনা করিস, তুই ভালো ছেলে, তুই আমার সাথে থাকলে আবার খারাপ ছেলে হয়ে যাবি। তোর তখন আমার মা বাবা আমার দোষ দিবে। আমি একবারও বলছি না তুই বাজে ছিল, তুই গালাগালিটা একটু কম করবি, তোর ভালোর জন্যই বলছি। লিঙ্কটা দে না রে বাড়া, এমন কেন করছিস? একটা সিগারেট করে দেবো। তোর বালের সিগারেট 100 টাকা দিয়ে আর লিঙ্কটা নিয়ে, অনেক কষ্ট করে লিঙ্কটা জোগাড় করেছি, ওই একটা সিগারেটের জন্য দিয়ে দেবো নাকি? কার লিঙ্ক চাইছিস বলতো? আরে বাড়া, পাঁচুর মার সাথে পাঁচুর বাবা দিয়ে কিস চলছে। দে আমাকে দে, তোকে আমি দুটো সিগারেট খাবো। দুটো কি তিনটে খাওয়ালে আমি দেবো না, 100 টাকা দিয়ে আর লিঙ্কটা নিয়ে। কাল আমি তোদেরকে সমাজ কাকে বলে শিখেছিলাম, আজ আমি তোদেরকে সমাজ ভাঙা শিখাবো। সবাই খাতা বের করো। এনারে বালা লিঙ্কটা এমন কেন করছিস? দেখি না কোথাও নীললিঙ্গনি করছিস, চুপচাপ শোন, নাহলে স্যারকে বলে দেবো। যা যা, স্যারকে যে বল, স্যার আমাদের বাল ছিঁড়ে নেবে। স্যার এখানে একটা তিনজন গল্প করছে, মুলিয়া, শঙ্কর আর কোনকাল। এ গান মেরেছে, কান ছিল তো সত্যি সত্যি বলে দিয়েছে। কে রে? কোন খানগির ছেলে রে? এই তিন জনে উঠে দাঁড়া। এই সাইফুদ্দিনের সমাজ কি হবে? এই তো স্যার, সাইফুদ্দিন সমান সাইফুদ্দিন।
ঘুরিয়ে বের করে কেন দিল? বুদ্ধ সমাজটা ভুল বলেছিল। তুই কি করে জানলে ভুল ছিল? তা হতো সাইফুদ্দিনের বউ সায়াতলে প্রতি ছিল নাসিরউদ্দিন সমান সাইফুদ্দিন। না আর এবার সত্যি যাবে না। শালা নিজে কি মন করে বিশ্বাস কর। এর জন্য বাড়িতে প্রত্যেকদিন কথা শুনতে হয়। স্কুলে পড়া না পারলে আমাদের নিয়ে মজা করে। ওই জন্য স্যার আমাদের কেলে বৃন্দাবন দেখিয়ে দেয়। এটা হিসাব নিতেই হবে। এটা একটা হিসাব নিতেই হবে। স্কুলে ফার্স্ট বয় তো ভালো থেকে তো ওরা আমি গার মেরেই ছাড়বো। কি হিসাব নিবি? তবে শোন আমি মনে হয় মনিকে কোনোদিন বলতে পারবো না আমি ওকে ভালোবাসি তা। কেন বলতে পারবি না? বুকে সাহস আর মনে জোর রাখ। কেন বলতে পারবি না? ওকে গিয়ে বলে দে আমি তোমাকে ভালোবাসি, ব্যাস তাহলে তো হয়ে যাবে। তাহলে তুই প্রতিদিন বাথরুমে যেয়ে ভিডিও দেখবি। এই বিড়িটা বা কি রে? সেরকম কিছু না, ওই ঠুঁটে গাড়ি নিয়ে খালি কপকা ঢুঁ মারা ওইটা হলো বিড়ি। তোকে প্রত্যেকদিন একটা করে বিড়ি বানাবো তো ভাগ্য বাতানোর মধ্যে খাবি। এই দেখ এত জিনিস কে এইটা দেখতে খুব সুন্দর তো। তা দাদা চালিয়ে তোর দাদা শাড়ি খুব দেখতে সুন্দর তো। ও কি এখনো সিঙ্গেল আছে? সিঙ্গেল কি বলছিস? লাইফে এখন তোকে এন্ট্রি মারতেই দেয়নি। তোকে আমি একদিন বলেছিলাম আমাকে তুমি লাইন মারবে, ও বলছে তোমার মতন ছেলে থেকে আমি লাইন মারবোই না। ও বলেছে ভালো ছেলে ক্লাসের ফার্স্ট বাই ছেলে ভালো পড়াশোনা করে তাকে লাইন মারবে। তুই তো ক্লাসে এমনিতেও ফার্স্ট বয়, তুই বললেই কাজ হয়ে যাবে। কিন্তু যে আমি মনির সাথে লাইন করবো বলেছিলাম বাদ দে বাল, আমার নিজের দাদা শালি বলেই বললাম। তাছাড়া মনে একটি বারবাদারি মাল। তাছাড়া আমাদের পাড়া রাক্সা বিক্সা ডাবলুর সাথে লাইন আছে। একবার তো ডাবলের সঙ্গে ধরা পড়তে পড়তে রয়ে গেছে। একবার তো স্যারের পুরো টপ গিয়ে পালাইছিল, আমি ধরতে গিয়েও ধরতে পারি। তাহলে তুই দাদা শালিকে লাইন করবে বলছিস? একদম আমার দাদা শালিতে আমাকে পারতেছো না, তাহলে আমি করে নিতাম লাইন। তোকে এক চান্সে হ্যাঁ বলে দিবে। তো ওই ছবিটা আরেকবার দেখা তো। রাতের বাইরে ভালো ভালো ফটো পাঠাবো, আবার রিল ভিডিও বানাই। তুই দেখলে না একদম ফিদা হয়ে যাবে। শালির গাছে ধরে আছে পাকা পাকা আম আমার শালির কাছে ধরে আছে পাকা পাকা। হাই গাইস, দেখতে পেলে আমাদের পার্ট 1 ভিডিও। আর 500 সাবস্ক্রাইব করলে পার্ট 2 ভাই করব আমরা। খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 1 দেখলে তোমরা চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো। তারপরে বন্ধুদিকে ভালো করে শেয়ার করে লাইক দাও। তারপরে শেয়ার চাই, তারপরে শেয়ার করো। বাই, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।